আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার সমস্যা ইংলিশ নিয়ে। এই ইংলিশের প্যাসেজগুলো পড়া, প্যাসেজগুলো বোঝা, এটা হচ্ছে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এই প্যাসেজটি খুব ভালো করে পড়িয়ে দেবো এবং প্রতিটি ওয়ার্ডের মিনিং আমি তোমাকে শিখিয়ে দেবো। বাট ইংলিশটাকে তোমার উইকনেস হিসেবে না দেখে তুমি আজকে থেকে ইংলিশকে কনসিডার করো অ্যাজ আ চ্যালেঞ্জ অফ ইউর পার্ট। ইফ ইউ ক্যান টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ অফ ইউর পার্ট অ্যান্ড ইউ ক্যান মেক ইট কাম ট্রু, one day you will be able to understand a passage and even can speak English fluently. সো আমি তোমাদেরকে ইংলিশের প্যাসেজগুলো এতটা ভালোভাবে পড়াবো, এতটা ভালোভাবে বুঝিয়ে দেবো যেন তোমার এক একটা চ্যালেঞ্জ 30 দিনে আমরা 30টা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো এবং এই 30টা চ্যালেঞ্জকে আমরা যেদিন কমপ্লিট করতে পারবো সেদিন আমাদের কনফিডেন্সটা আজকে এখানে আছে, কালকে এখানে থাকবে। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, একটা প্যাসেজ বোঝার জন্য তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজের প্রতিটি ওয়ার্ডের বাংলা মিনিং তোমাকে জানতে হবে। তুমি যদি ভাইয়া প্রতিটি ওয়ার্ডের বাংলা মিনিং ভালো করে ধরতে পারো তাহলে প্যাসেজের 80% তোমার বোঝা হয়ে যাবে। পরবর্তীতে তোমাকে কি বুঝতে হবে? তারপরে তোমাকে বুঝতে হবে এই পুরো প্যাসেজটি দ্বারা কি বোঝানো হয়েছে, কোন কনটেক্সটটা বোঝানো হয়েছে। এই দুটি বিষয় যখন তুমি বুঝতে পারবা তখন তোমার আনসারিং কোয়েশন বলো, তোমার এমসিকিউ কোয়েশনগুলো বলো, তুমি খুব ভালো করে আনসার করতে পারবা। ঠিক আছে? সো তোমাকে ফোকাস করতে হবে কোথায়? তোমাকে ফোকাস করতে হবে প্রতিটি ওয়ার্ডের মিনিংয়ের উপরে। আর তোমরা অনেকে টেনশন করো যে আমার তো ভোকাবুলারি নলেজ কম। হ্যাঁ, ভোকাবুলারির নলেজ তোমার এখান থেকেই গেইনড হবে। তুমি যদি প্রতিটা ওয়ার্ডের মিনিং মনে রাখতে পারো, এইটাই তোমার ভোকাবুলারি লিস্ট। আলাদা করে ভোকাবুলারির বই পড়ার প্রয়োজন নাই, এখানে শত শত ভোকাবুলারি আছে। সো লেটস সি। দেখো এখানে কি বলা আছে, দ্য তহা খান ফ্লোটিং মার্কেট। দ্য তহা খান, ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান, ফ্লোটিং মানে কি ভাসমান, আর মার্কেট মানে হচ্ছে মার্কেট। আমরা বলতে পারি দ্য তহা খা ফ্লোটিং মার্কেট, তহা খা ভাসমান বাজার ইজ মোর ট্রেডিশনাল, আরও বেশি ঐতিহ্যবাহী। মোর মানে বেশি, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী। ঠিক আছে? এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এখানে মোর কেন বসেছে? দেখো, মোর হচ্ছে এখানে কম্পারেটিভ হিসেবে বসেছে। ঠিক আছে? অ্যাডজেক্টিভের আগে মোর বসেছে কম্পারেটিভ বোঝানোর জন্য, যে এটা আরও বেশি কি ঐতিহ্যবাহী। উইথ আ ফিউ টুরিস্ট, আচ্ছা ফিউ মানে অল্প, ফিউ মানে অল্প। আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, তার মানে আমি বলতে পারি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। ফিউ মানে অল্প কিছু। আচ্ছা, উইথ আ ফিউ টুরিস্ট, অল্প কিছু টুরিস্ট ভিজিটিং। হ্যাঁ, অল্প কিছু তোমার টুরিস্ট আছে যারা কি করে, এটা ভিজিট করে। আচ্ছা, এখানে ভিজিটিং কেন হয়েছে মনে রাখবা, একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব বসে বাট সাবজেক্ট একটি, মনে রাখবা একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব বসে বাট সাবজেক্ট একটি, তাহলে দ্বিতীয় ভার্বটির শেষে আমরা এটাকে আইএনজি দিব এবং এটাকে বলা হয় পার্টিসিপল। এটা বাক্যে কি হয়, অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আমরা তোমাদের গ্রামারের ক্লাসে আলোচনা করবো এই ব্যাপারগুলো, তবে আমি জাস্ট প্যাসেজটা পড়ানোর ক্ষেত্রে আমার যে গ্রামারটুকু প্রয়োজন সেই গ্রামারটুকু আমি তোমাকে রিমাইন্ড অর রিকল করিয়ে দিচ্ছি। সো এটা অর্থটা আমরা আবার একটু পড়ি। দ্য তহাকা ফ্লোটিং মার্কেট, তহাকা ভাসমান বাজারটি হলো আরও বেশি ঐতিহ্যবাহী। উইথ আ ফিউ টুরিস্ট ভিজিটিং, অল্প কিছু টুরিস্ট এটা কি করে, ভিজিট করে। দেন আদার ফ্লোটিং মার্কেটস, মনে রাখবা যদি কখনো কম্পারেটিভ ইউজ হয়, হ্যাঁ, যে আরও বেশি ঐতিহ্যবাহী আরেকজনের থেকে। যেমন আমি যদি বলি যে তুমি তার থেকেও বেশি সুন্দর, ইউ আর মোর বিউটিফুল দেন হার, তুমি তার থেকেও বেশি কি সুন্দর। আমি যদি বলি তুমি তার থেকেও বেশি স্মার্ট, ইউ আর মোর স্মার্ট দ্যান হিম, আমরা কি ইউজ করি, দ্যান ইউজ করি। সেই জন্য এখানে কি হয়েছে দেখো, দ্যান ইউজ হয়েছে। এটা অর্থটা হবে অল্প কিছু টুরিস্ট এখানে তোমার ভ্রমণ করতে আসে বা ভিজিট করতে আসে এবং এই তহাখা বাজারটি অন্যান্য ফ্লোটিং মার্কেটস, অন্যান্য ভাসমান বাজার থেকেও কি আরও বেশি ঐতিহ্যবাহী। আমরা পুরো সেন্টেন্সটার আবার মিনিংটা করে দেই। তহাখা ভাসমান বাজারটি আরও বেশি ঐতিহ্যবাহী অন্যান্য ভাসমান বাজারের থেকেও, যেখানে অল্প কিছু টুরিস্ট ভিজিট করে। ঠিক আছে? পুরো মিনিংটা হচ্ছে এটা। অরিজিনালি মানে হচ্ছে আসলে। দ্য তহাখা ফ্লোটিং মার্কেট, তহাখা ভাসমান বাজারটি ইউজ টু সিট। আচ্ছা, ইউজ টু মানে কি, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, একটু মনে রাখো। ইউজ টু মানে হচ্ছে কি, অভ্যস্ত, একটু মনে রাখো। ঠিক আছে? ইউজ টু মানে হচ্ছে
অভ্যস্ত। দ্য তোহাকা ফ্লোটিং মার্কেট, তোহাকা ভাসমান বাজারটি ইউজ টু সিট মানে এটা এখানে কি বাজারটি বসে, হ্যাঁ বাজার বসে। অনলি 6 or 7 days, শুধু 6 দিন অথবা 7 দিন। আ মান্থ, একটি মাসে, হ্যাঁ একটি মাসে 6 দিন অথবা 7 দিন বসে। ডিপেন্ডিং অন, দেখো আমি বলেছিলাম একটি সেন্টেন্সে ভার্ব যদি দুটি হয়, একই সাবজেক্ট বাট ভার্ব যদি দুটি হয়, তখন এখানে একটা ভার্ব, প্রথম ভার্বটি কি হতে পারে, প্রথম ভার্বটি সেন্টেন্স অনুযায়ী হবে, পরের ভার্বটি শেষে আমরা আইএনজি যুক্ত করব, যেটাকে আমরা পার্টিসিপল বলে থাকি, এটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। সো এ মান্থ ডিপেন্ডিং অন দ্য ফেজ অফ দ্য মুন, ফেজ অফ দ্য মুন মানে হচ্ছে তোমার চাঁদের দশা, হ্যাঁ চাঁদের উপরে। এটা ধরো যে ধরো আমি ফর এক্সাম্পল পহেলা বৈশাখ, সরি তোমার পয়লা বৈশাখ তো চাঁদ ওঠে না, ধরো সবে বরাত, সবে বরাতে কি ওঠে, চাঁদ ওঠে। তারপরে ধরো ঈদের বাজার, হ্যাঁ ঈদের বাজার, সো ঈদের বাজার করার জন্য যখন ঈদের চাঁদ ওঠে তখন আমরা কি বাজার করি। সো এই যে এখানে ফেজ অফ দ্য মুন বলতে বোঝানো হচ্ছে চাঁদের দশা অনুযায়ী যখন আকাশে চাঁদ ওঠে, একটা স্পেশাল ডেতে বা একটা স্পেশাল দিবসে বাজারটি বসে থাকে, এবং মাসে কতবার, মাসে 6 বা 7 দিন। নাওএডেজ, হ্যাঁ বর্তমানে বা কিছুদিন যাবত, দ্য ট্রেড মানে বাণিজ্য বা বেচা কেনা, আমরা ট্রেড শব্দের অর্থ ধরতে পারি বেচা কেনা, ঠিক আছে। ট্রেড শব্দের অর্থ হচ্ছে কি বেচা কেনা, মনে থাকবে। এই বেচা কেনা টেক্স প্লেস, দেখো এখানে কি বলেছে টেক্স কেন বলেছে, টেক্স বলার কারণ হচ্ছে টেক্স ওয়ার্ডের বা ভার্বের সাবজেক্ট দ্য ট্রেড এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বের শেষে অ্যাস বা ইয়েস হয়েছে। মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্বের শেষে অ্যাস বা ইয়েস হয়, তার মানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হবে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি কি আছে, হি, শি, ইট, যে কোনো নাম, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম কি হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে। সো দ্য ট্রেড থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় এখানে ভার্বের শেষে অ্যাস বা ইয়েস হয়েছে। খুব সুন্দর করে আমি তোমাকে বুঝিয়ে দিলাম, বাট মনে রাখো। সো দ্য ট্রেড টেক্স প্লেস, বেচা কেনা অনুষ্ঠিত হয় অন ফ্রাইডেজ। আচ্ছা এখানে অন ফ্রাইডেজ বলেছে, দেখো ফ্রাইডেজ শুক্রবারগুলোতে, একটি শুক্রবার কিন্তু বলে নাই, ফ্রাইডেজ বলেছে মানে অনেকগুলো শুক্রবার। ফ্রাইডেজ, অন ফ্রাইডেজ শুক্রবারগুলোতে, অন স্যাটারডেজ শনিবারগুলোতে, এবং অন সানডেজ টু, এবং মাঝে মাঝে রবিবার দিনগুলোতেও কি এই বাজারটি বসে থাকে বা বাজারটি অনুষ্ঠিত হয়। একটা বিষয় দেখেছো, এখানে অন বসেছে, বাট এখানে প্রতিটা জায়গায় কমা দেওয়া, ঠিক আছে, এবং অ্যান্ড দেওয়া। মনে রাখবা যদি কমা দেওয়া থাকে বা অ্যান্ড দেওয়া থাকে, মূলত সেন্টেন্সটা এমন ছিল অন ফ্রাইডেজ, অন স্যাটারডেজ অ্যান্ড অন সানডেজ। যেহেতু সবগুলোর শুরুতেই অন বসবে, আমি একটা শুরুতে অন দিয়ে বাকিগুলোতে কমা এবং অ্যান্ড দিয়ে দিলে সেটা কি সেম বোঝায়। কোশ্চেন আসে না যে এখানে অন কেন বসিয়েছে, ইন ফ্রাইডেজ তো হতে পারতো, অ্যাট ফ্রাইডেজ তো হতে পারতো, অন কেন বসিয়েছে। মনে রাখবা দিন তারিখের পূর্বে কি বসে, অন বসে। যেমন আমি যদি বলি যে 31 জুলাই, হ্যাঁ আমি 31 জুলাই জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন অন 31 জুলাই, আমি কি বলতে পারি আমার জন্মগ্রহণ হয়েছিল কি 31 জুলাই। অথবা ধরো তুমি বললা যে আমি ধরো বলা যাচ্ছে আমি এই মাসের 10 তারিখ বিদেশে চলে যাব, অথবা আমি নভেম্বর মাসে বা আমি জানুয়ারির 10 তারিখ ইন্ডিয়া যাব। সো I will go to India on 31 জানুয়ারি, on 10 জানুয়ারি, ঠিক আছে। এইভাবে তারিখের পূর্বে আমরা কি বসাবো, অন বসাবো, আবার দিনের পূর্বে আমরা কি বসাবো, অন বসাবো, অন ফ্রাইডেজ, অন স্যাটারডেজ, অন সানডেজ। মনে থাকবে অন কোথায় বসে, অন দিন এবং তারিখের পূর্বে অন বসে, মনে থাকবে, ঠিক আছে। তারপরে চলো দেখো এখানে কি বলেছে, দ্য মেইন বায়ার্স মানে কি, বায়ার্স মানে হচ্ছে যারা ক্রেতা তাদেরকে কি বলা হয়, বায়ার্স। ক্রেতা মানে কি, ধরো তুমি দোকান থেকে একটি পেন্সিল কিনতে গিয়েছো, তুমি হচ্ছে ক্রেতা, আর যে মামা, যে আঙ্কেল তোমাকে কলমটি দিয়েছে সে হচ্ছে সেলার। সো বায়ার্স মানে ক্রেতা। দ্য বায়ার্স হেয়ার আর দ্য তোহাকা নেটিভস। এখানে বলেছে দ্য বায়ার্স, যে ক্রেতা, এখানে তারা হলো দ্য তোহাকা নেটিভস, তোহাকার স্থানীয়রা। তোহাকা ধরো একটা জায়গার নাম, সেই জায়গাতে যারা বসবাস করে তাদেরকে নেটিভস বলা হয় বা স্থানীয় বলা হয়। সেই স্থানীয়রা কি এখানে মূলত প্রধান ক্রেতা,
পিপল সিম, আচ্ছা মনে রাখো সিম, সিম শব্দটা হচ্ছে এমন মনে হয়, পিপল সিম মানুষকে মনে হয়, হ্যাঁ মানুষদেরকে মনে হয়, পিপল সিম মানুষদেরকে মনে হয় টু নো ইচ আদার ভেরি ওয়েল, ভেরি ওয়েল খুব ভালোভাবে, টু নো জানে, ইচ আদার একে অপরকে, ইচ আদার মানে একে অপরকে, মানুষদেরকে মনে হয় টু নো তারা জানে, ইচ আদার একে অপরকে, ভেরি ওয়েল খুব ভালোভাবে তারা একে অপরকে জানে বা চিনে। এখানে দেখো এভরিওয়ান, আচ্ছা এভরিওয়ানের পরে ওয়াজ সিন, বিষয়টা আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলি। এভরিওয়ান ওয়াচ অর এভরিওয়ান সিস, প্রত্যেকেই দেখে, আচ্ছা এভরিওয়ানের পরে সিস কেন হয়েছে? মনে রাখবা এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামবডি, সামওয়ান, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয় এবং ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হবে। এভরিওয়ান সি বা এভরিওয়ান শো, এভরিওয়ান সিস অর এভরিওয়ান শো, প্রত্যেকেই দেখেছিল, বাট আমি যখন বলবো যে প্রত্যেকে কি মানে তাদের, আমি যখন এটাকে পেসিভ করে দিব, ধরো আমি বললাম আমি দেখি আর আমাকে দেখা হয়, আমাকে দেখা হয় এটা হচ্ছে পেসিভ, আর আমি দেখি এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। সেমভাবে এভরিওয়ান ওয়াজ সিন, তাদের প্রত্যেকেই কি দেখা হয়েছিল, স্মাইলিং হাসতে, তাদের প্রত্যেককে দেখা যাচ্ছিল হাসতে, অ্যান্ড কলিং ডাকতে ছিল, তাদের প্রত্যেকে কি এমন দেখা যাচ্ছিল যে তারা একে অপরকে দেখে হাসছে, তারা একে অপরকে ডাকছে, এই যে ইচ আদার মানে কি একে অপরকে বাই নেম নাম দ্বারা, তাদের একে অপরকে কি দেখা যাচ্ছিল যে তারা খুব হাসি খুশি এবং একে অপরকে নাম দ্বারা ডাকছিল। দ্য লোকালস, লোকালস বলতে এখানে বোঝাচ্ছে স্থানীয়রা, দ্য লোকালস ডিড নট নোটিস, এখানে স্থানীয়রা ডিড নট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে আমরা ডিড নট ইউজ করি। সো এটা অর্থটা হচ্ছে স্থানীয়রা নোটিস করেনি বা লক্ষ্য করেনি, মিতা অ্যান্ড আদার্স, মিতা এবং অন্যদেরকে, মাচ তেমন একটা বেশি, হ্যাঁ তেমন বেশি কি তারা অন্যদেরকে নোটিস করেনি, কেন? কারণ এখানকার তহাকা ফ্লোটিং মার্কেটের মেইন বায়ার্স কারা, প্রধান ক্রেতা কারা, সেখানকার স্থানীয়রা, সেজন্য যারা অন্যরা অন্য জায়গা থেকে এসেছে তারা তাদেরকে খুব বেশি একটা লক্ষ্য করেনি। আচ্ছা, দে ওয়ার অল বিজি বাইং অ্যান্ড সেলিং, দেখো দে ওয়ার অল তাদের সবাই, দে ওয়ার অল তাদের সবাই, বিজি ব্যস্ত ছিল, বাইং অ্যান্ড সেলিং কি কেনাকাটায়, কেনায় এবং বিক্রেতা, ঠিক আছে মানে বিক্রি, তারা কেনা বেচা, সোজা কথা আমরা বলতে পারি কেনা বেচায় তারা কি ছিল, সকলেই ব্যস্ত ছিল, কারা? এখানে ফ্লোটিং মার্কেটের যে সেলাররা ছিল তারা এবং মানুষ যারা ছিল তারা সকলে, লোকাল সকলেই কি ছিল, কেনা বেচায় তারা ব্যস্ত ছিল। দ্য ফার্স্ট অ্যান আওয়ার, আচ্ছা তারা, এখানে তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই যে মিতা, মিতা অ্যান্ড আদার্স, মিতা, মিতা কি করেছিল, মিতা তার তোমার টিমমেটদেরকে নিয়ে তারা কোথায় গিয়েছিল, সেই বাজারটা পরিদর্শন করতে। সো এখানে দে দ্বারা মিতা এবং তার সহপাঠীদেরকে বোঝানো হচ্ছে। সো দে ফার্স্ট অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, খুব সুন্দর একটা ফ্রেজ, অ্যান আওয়ার এক ঘন্টা, অ্যান্ড আ হাফ মানে আধা ঘন্টা, তার মানে আমরা বলতে পারি 1.5 ঘন্টা। দে ফার্স্ট অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ অ্যাট দ্য মার্কেট, এখানে অ্যাট কেন বসেছে, অ্যাট না বসে তো ইন বসতে পারতো। মনে রাখবা নির্দিষ্ট কোনো জায়গা বা সময়ের ক্ষেত্রে আমরা কি বলি, নির্দিষ্ট কোনো জায়গা বা সময়ের আগে আমরা অ্যাট বসাই। কি বললাম, নির্দিষ্ট কোনো জায়গা বা হচ্ছে সময় বোঝাতে আমরা অ্যাট ইউজ করি। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে আমি তোমার সাথে এই জায়গায়, এই জায়গায় 5:30 দেখা করতে চাই। সো আমি এটা ইংলিশে কিভাবে বলতে পারি, আমি বলতে পারি আই উড লাইক টু মিট ইউ অ্যাট দিস প্লেস অ্যাট 5:30 PM, আমি তোমার সাথে এই জায়গায় 5:30 দেখা করতে চাই, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি অ্যাট ইউজ করি, নির্দিষ্ট। আমি যখন বলবো অ্যাট দিস প্লেস, তার মানে এই নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। দেখো এখানে তারা মার্কেটে, মার্কেটটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেজন্য অ্যাট দ্য মার্কেট, তারা 1.5 ঘন্টা সময় মার্কেটে তোমার ফাস্ট করেছে, ফাস্ট মানে তারা এখানে ব্যয় করেছে। অ্যান্ড এবং এনজয়েড, এখন এনজয়েড ভার্বের সাবজেক্টটাকে, এই যে দেখো সাবজেক্ট হচ্ছে দে, মনে রাখবা অ্যান্ড দ্বারা মূলত সেন্টেন্সটা এমন ছিল, দে ফাস্ট অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ অ্যাট দ্য মার্কেট অ্যান্ড দে এনজয়েড দ্য বিজনেস, তারা ব্যবসাটাকে কি উপভোগ করেছিল। যেহেতু অ্যান্ডের আগে সাবজেক্ট সেম এবং পরেও সাবজেক্ট সেম, সেজন্য আমরা পরের এখান থেকে সাবজেক্টটা উঠিয়ে দিয়েছি, ঠিক আছে।
ধরো আমি বললাম যে আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড দ্য হসপিটাল, আমি স্কুলে গিয়েছিলাম এবং হাসপাতালে। তো আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমি এভাবে বলার কোনো প্রয়োজন নাই, কজ সাবজেক্ট এখানে সেম, শুধু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সেজন্য আমরা এখানে দেখলাম যে দে ফাস্ট অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ অ্যাট দ্য মার্কেট অ্যান্ড এনজয়েড দ্য বিজনেস। সাবজেক্ট এনজয়েড ভার্বের সাবজেক্ট দে হয়েছে, বুঝতে পারছো কেন? কারণ অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট একসাথে করা হয়েছিল। ওকে, অর্থটা কি? এটা অর্থটা হচ্ছে তারা প্রায় 1.5 ঘন্টা সময় মার্কেটে ব্যয় করেছিল এবং তারা বিজনেসটাকে উপভোগ করেছিল। এনজয়েড উপভোগ করেছিল, অতীতকালের অর্থ দিবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেন তারপর দেখো এখানে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে দেন, আর এই যে এখানে দেখো এটা হচ্ছে THAN। এই দেন মানে হচ্ছে যে, হ্যাঁ আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে ভালো। যেমন আমি যদি বলি আমি তোমার চেয়ে ভালো, আই এম বেটার দেন ইউ। আমি তোমার চেয়ে লম্বা, আই এম টলার দেন ইউ। আমি তোমার চেয়ে লম্বা, সে তোমার চেয়ে লম্বা, হি ইজ টলার দেন ইউ। সে তোমার চেয়ে ভালো, হি ইজ বেটার দেন ইউ। সে তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে লম্বা। এই ক্ষেত্রে আমরা দেন ইউজ করি। বাট এই যে দেন, এই দেন মানে হচ্ছে তারপর। এই দেন মানে কি? তারপর। বিষয়টা বুঝতে হবে, একটা হচ্ছে THEN, একটা হচ্ছে THAN। এখানে বলেছে দেন তারপর অল অফ দেম, তাদের সকলে ওয়ার হাংরি, তারা কি? খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। হাংরি মানে ক্ষুধার্ত হয়ে যাওয়া। দ্য রোড নিয়ার, আচ্ছা রোড মানে কি? রোড মানে হচ্ছে নৌকা, নৌকা ভিড়ানো। রোড মানে কি? নৌকা ভিড়ানো, জাহাজ ভিড়ানো। দ্য শিপ রোড, জাহাজটি তোমার কাছে গিয়েছিল। এই যে আমরা নিকটবর্তী যাওয়া, এখানে বলেছে দ্য রোড নিয়ার দ্য বোট অফ অ্যান এল্ডারলি ওমেন। তারা কি করেছিল? তাদের নৌকাটাকে একজন বৃদ্ধা মহিলার কাছে ভিড়িয়েছিল। হু ওয়াজ সেলিং ফুড, যিনি কি করতেছিলেন? যিনি খাবার বিক্রি করতেছিলেন। এখন এই হুকে কি বলা হয়? এই হুটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কি? যে প্রনাউন তার আগের নাউনকে ইন্ডিকেট করবে, সেটাকে আমরা বলি রিলেটিভ প্রনাউন। প্রনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, রিফ্লেক্সিভ প্রনাউন আছে, তারপর পসেসিভ প্রনাউন আছে, ইনডিফিনিট প্রনাউন আছে, পার্সোনাল প্রনাউন আছে। আমরা এগুলো তোমাদের গ্রামার ক্লাসগুলোতে আলোচনা করব। বাট এখানে হুকে বলা হয় রিলেটিভ প্রনাউন। কেন রিলেটিভ প্রনাউন হয়েছে? যে প্রনাউন তার আগের নাউনকে নির্দেশ করে, আমরা সেই প্রনাউনকে বলা হয় বা এই প্রনাউনকে আমরা বলে থাকি রিলেটিভ প্রনাউন। বিষয়টা একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি রিলেটিভ প্রনাউন হবে না যদি এটা তার আগের নাউনকে ইন্ডিকেট না করে। হ্যাঁ, অবশ্যই আগের নাউনটাকে ইন্ডিকেট করতে হবে। দেখো এখানে কি বলেছে? দে রোড নিয়ার দ্য বোট অফ অ্যান এল্ডারলি ওম্যান। যেহেতু বাজারটি ভাসমান এবং সবাই পানির উপরে নৌকা দিয়ে বিক্রি করে, সেজন্য দে রোড, তারা কাছে গিয়েছিল, দ্য বোট অফ অ্যান এল্ডারলি ওম্যান, একজন বৃদ্ধা মহিলার নৌকার কাছে তারা ভিড়িয়েছিল তাদের নৌকাটাকে। হু ওয়াজ সেলিং ফুড, যিনি খাবার বিক্রি করতেছিলেন। হু দ্বারা কাকে? এই বৃদ্ধা মহিলাকে বোঝাচ্ছে, সেজন্য এটা রিলেটিভ প্রনাউন। শি ওয়েলকামড দ্যাম, শি বলতে এই যে মহিলার কথা, বৃদ্ধ মহিলার কথা বলছে। শি ওয়েলকামড দ্যাম, সে তাদেরকে স্বাগত জানিয়েছিল। আই ওয়েলকাম ইউ মানে কি? আমি তোমাকে স্বাগত জানাই। আই ওয়েলকামড ইউ, আমি তোমাকে স্বাগত জানিয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে এটাই বুঝিয়েছে যে শি ওয়েলকামড দ্যাম, সে তাদেরকে কি করেছিল? স্বাগত জানিয়েছিল। উইথ আ স্মাইল, উইথ আ স্মাইল, একটি হাসি দিয়ে, হ্যাঁ তাদেরকে হাসি দিয়ে স্বাগত জানিয়েছিল। অ্যান্ড শোড দ্যাম, তাদেরকে দেখিয়েছিল, কি দেখিয়েছিল? দ্য ফুডস, খাবার। খাবারগুলো তাদেরকে দেখিয়েছিল। দে বোথ, তারা কিনেছিল। দ্য ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী, অ্যান্ড এবং ভেরি পপুলার, এবং খুব জনপ্রিয় খাবার। কল্ড, যেটাকে বলা হয় প্যাড থাই, যেটাকে কি বলা হয়? প্যাড থাই বলা হয়। সো মহিলা তাদেরকে কি করেছিল? অনেকগুলো খাবার দেখিয়েছে। যেহেতু তারা খুব ক্ষুধার্ত ছিল, তারা কি করেছে? সবচেয়ে জনপ্রিয় একটা খাবার তারা কিনেছিল। বোট মানে কিনেছিল, এবং খাবারটা কি? অনেক ঐতিহ্যবাহী। আরেকটা বিষয় মনে রাখো, অ্যান্ড তার আগে যা বসে তারপরেও তাই বসে। অ্যান্ডের আগে এখানে ট্র্যাডিশনাল বসেছে, এটা হচ্ছে অ্যাডজেটিভ। আচ্ছা, আমি কিভাবে চিনতে পেরেছি ট্র্যাডিশনাল ওয়ার্ডটা অ্যাডজেটিভ? আমি তোমাদেরকে গ্রামার ক্লাসগুলোতে খুব বিস্তারিতভাবে বলে দিব। ট্র্যাডিশনাল এটা অ্যাডজেটিভ, কজ এটা শেষে এল আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে, হ্যাঁ, সেই ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেটিভ হয়। তারপর ও ইউএস থাকলে, আইভিই থাকলে, এগুলা কি হয়?
তোমার অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরো আমি যদি বলি ইফেক্টিভ, ইফেক্টিভ ওয়ার্ডটা কি? ইফেক্টিভ ওয়ার্ডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কেন? এটার শেষে আইভিই আছে, তাই না? তারপর আমি যদি বলি কনসিয়াস, হ্যাঁ, কনসিয়াস ওয়ার্ডটা কি হবে? কনসিয়াস ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। কেন? এর শেষে ও ইউএস আছে। এগুলো আমরা শিখবো। তারপরে অ্যান্ড, ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এগুলো থাকলে কি অ্যাডজেক্টিভ হয়। আবার এ আর থাকলে সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো পপুলার, ট্র্যাডিশনাল, পপুলার, দুটোই কি এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। আচ্ছা, তারা যে খাবারটি কিনেছিল, কোশ্চেন করতে পারে যে তারা এখানে কোন খাবারটি কিনেছিল। তারা যে খাবারটি কিনেছিল সেই খাবারটির নাম হচ্ছে প্যাড থাই। A kind of noodles, a kind of noodles, এক ধরনের নুডলস উইথ, যে নুডলসের সাথে রয়েছে শ্রিম্পস। শ্রিম্পস মানে কি? চিংড়ি। বাসায় যে খাও সে চিংড়ি, এটাকে কি বলা হয়? শ্রিম্পস। আজকে থেকে বাসায় কি বলবা? আন্টিকে বলবা আমাকে শ্রিম্পস দেন, আমাকে চিংড়ি দেন না, আমাকে বলবা গিভ মি শ্রিম্পস, আমাকে চিংড়ি দেন। টমেটো, টমেটো এবং সাম ভেজিটেবলস, কিছু শাকসবজি। কিছু মানে সাম, কিছু মানে সাম। এই যে এ ফিউ মানে অল্প কিছু, সাম মানেও কি? অল্প কিছু। আমরা সাম বলতে পারি, এ ফিউ বলতে পারি। আচ্ছা, তারপরে উইথ ফ্রেশলি রোস্টেড ক্রাশড পিনাট, উইথ ফ্রেশলি রোস্টেড, এবং খুব ভালোভাবে, খুব চমৎকারভাবে, ফ্রেশ মানে যেটা পরিষ্কারভাবে, এটা কি করা হয়েছে? রোস্টেড, ভাজা হয়েছে। ক্রাশড পিনাট, ক্রাশড পিনাট মানে হচ্ছে চীনা বাদামের গুঁড়া। হ্যাঁ, এটা এখানে এটা বোঝানো হয়েছে যে চীনা বাদামের গুঁড়া। আচ্ছা, বিষয়টাকে আমি আরেকটু বুঝিয়ে বলি। তারা কি করেছিল? খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা খাবার কিনেছিল, যারটার নাম হচ্ছে তাই। এবং এই খাবারটা এক ধরনের নুডলস, যে নুডলসের সাথে রয়েছে চিংড়ি, টমেটো এবং কিছু শাকসবজি, এবং রয়েছে তোমার কিছু ভাজা চীনাবাদামের গুঁড়া। ক্রাশড মানে গুঁড়া, পিনাট মানে বাদাম। সো দ্য ফুড ওয়াজ সার্ভড, খাবারটি পরিবেশন করা হয়েছিল। দ্য ফুড, দেখো খাবারটিকে পরিবেশন করানো হয়েছিল, খাবারটিকে, তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স। আমি যদি বলি খাবার পরিবেশন করে, আচ্ছা খাবার কে পরিবেশন করে? না, খাবারকে পরিবেশন করা হয়, সেজন্য দ্য ফুড ওয়াজ সার্ভড প্যাসিভ হয়েছে। হ্যাঁ, প্যাসিভ হয়েছে। দেখো আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, বাট আমার ফুটবল খেলা হয়, ইংলিশ কি হবে? আমার ফুটবল খেলা হয়। ফুটবল ইজ প্লেড বাই মি। ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি। সেমভাবে আমি খাবার পরিবেশন করি, আই সার্ভ দ্য ফুড, আমি খাবার পরিবেশন করি, বাট খাবারটি আমার দ্বারা পরিবেশন করা হয়েছিল, তার মানে আমরা বলতে পারি দ্য ফুড ওয়াজ সার্ভড বাই মি, খাবারটি আমার দ্বারা কি পরিবেশন করা হয়েছিল। এখানে এটাই বলেছে দ্য ফুড ওয়াজ সার্ভড, খাবারটিকে পরিবেশন করা হয় ইন আ বোল, একটি বোল দিয়ে। বোল মানে কি? যে বিভিন্ন আমরা পাত্র বলি সেটা। সো বোল মেড ফ্রম ব্যানানা লিফ, হ্যাঁ, যে বোলটাকে বা খাবারের পাত্রটাকে বানানো হয়েছিল, মেড ফ্রম, এটাকে বানানো হয়েছিল ব্যানানা লিফ, তোমার হচ্ছে কলা পাতা দিয়ে। লিফ মানে কি? পাতা, কলা পাতা দিয়ে। আফটার প্যাড থাই, তারা প্যাড থাই খাওয়ার পরে দে এইট, তারা খেয়েছিল ক্যানম ক্রক, তারা আরও একটি খাবার খেয়েছিল যেটাকে বলা হয় ক্যানম ক্রক। ইট ইজ আ কোকোনাট পেইন কেক, এটা হচ্ছে একটা নারকেলের পেইন কেক, হ্যাঁ, হুইচ ইজ ভেরি সুইট, যেটা কি খুবই মিষ্টি। ঠিক আছে, তোমাদের কি খেতে ইচ্ছে করছে? তাহলে অবশ্যই বাসায় বলে দাও আমাকে কোকোনাট পেন কেক বানিয়ে দেন। তারপরে দ্য তহাখা পিপল আর সিম্পল, তহাখা পিপল আর সিম্পল, তারা খুবই সহজ বা সরল, তারা খুবই সরল। অ্যান্ড ইজি গোয়িং, সরল প্রকৃতি, ইজি গোয়িং মানে সরল প্রকৃতি, তারা খুবই সরল এবং সহজ প্রকৃতির বা সরল প্রকৃতির। দে আর ভেরি ফ্রেন্ডলি, তারা কি খুবই বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ। অ্যান্ড পোলাইট, তারা খুবই তোমার নম্র, ভদ্র, পোলাইট। দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তারা কি ইংলিশ বোঝে না, অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, অথবা অন্য কোনো ভাষা তারা বোঝে না। ইয়েট, তবুও দে হ্যাভ আ ওয়ে, তাদের একটি রাস্তা আছে, তাদের একটি উপায় জানা আছে। টু কমিউনিকেট উইথ মিতা অ্যান্ড আদার্স, মিতা এবং তার সহপাঠী বা তার সাথে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করার একটি ওয়ে কি তাদের জানা ছিল, বাট তারা কিন্তু ইংলিশ জানে না। ঠিক আছে, তারপরে
এখানে বলেছে মিতা ওয়াজ ডেলাইটেড। আচ্ছা, ডেলাইটেড মানে হচ্ছে আনন্দিত। মিতা ওয়াজ ভেরি মাচ হ্যাপি, মিতা ওয়াজ ভেরি গ্ল্যাড, মিতা ওয়াজ ভেরি ডিলাইটেড। আমরা বলতে পারি অনেকগুলো শব্দ। দেখো, আমরা হ্যাপি বলতে পারি, আমরা হচ্ছে গ্ল্যাড বলতে পারি, আমরা হচ্ছে ডেলাইটেড বলতে পারি। সবগুলোর অর্থে আনন্দিত হওয়া। সো মিতা ওয়াজ ডেলাইটেড, মিতা খুব আনন্দিত হয়েছিল টু সি দেখতে আ ট্রেডিশনাল থাই ফ্লোটিং মার্কেট, একটি ঐতিহ্যবাহী থাই ভাসমান বাজার দেখে মিতা খুবই আনন্দিত হয়েছিল। সে নিয়েছিল a lot of pictures, অনেকগুলো ছবি নিয়েছিল with the elderly women, with the elderly sellers, elderly sellers, ওই বৃদ্ধ বিক্রেতার সাথে কি সে অনেকগুলো ছবি তুলেছিল। সো এটা ছিল হচ্ছে আমাদের প্যাসেজ, যে প্যাসেজে আমরা তোমার প্রতিটা শব্দের অর্থ জেনেছি এবং অনেকগুলো গ্রামার আমরা শিখেছি। এই গ্রামারগুলো আমরা পরবর্তী প্রতিটা ক্লাসে আমরা শিখব। এবং এই প্যাসেজ বা ইংলিশ বোঝাটাকে নেভার এভার কোনো চাপ হিসেবে নেওয়া যাবে না, ঠিক আছে? এটাকে বোরিং হিসেবে নেওয়া যাবে না। কী নিতে হবে? এটা তোমার একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? ধরো তোমার একটা টুর্নামেন্ট আছে ফুটবল, তুমি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাও, এটা হচ্ছে তোমার একটা চ্যালেঞ্জ। তুমি যখন চ্যাম্পিয়ন হয়েছো তোমার খুব ভালো লাগে না? সেমভাবে ইংলিশ প্যাসেজগুলো বোঝা, পড়তে পারা, বলতে পারা, ইট ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ, ঠিক আছে? অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকমপ্লিশ ইট। তোমাকে এই চ্যালেঞ্জগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, এবার চলো আমরা দেখি গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে এখানে, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমাদের জানা থাকা উচিত। যেমন ধরো ফ্লোটিং মার্কেট মানে ভাসমান বাজার, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, টুরিস্ট মানে হচ্ছে পর্যটক, অরিজিনালি মূলত হচ্ছে এটা শব্দ অর্থে হচ্ছে মূলত, নাওয়াডেজ মানে বর্তমান, ট্রেড মানে বেচা কেনা, নেটিভ মানে স্থানীয় অধিবাসী, লোকালস মানে স্থানীয় লোকজন, এল্ডারলি মানে বয়স্ক, রোস্টেড মানে হচ্ছে কি ভাজা, আর ক্রাশড মানে হচ্ছে গুঁড়ো করা, সার্ভড মানে হচ্ছে পরিবেশন করা, ডেলাইটেড মানে খুব আনন্দিত, হ্যাঁ, কমিউনিকেট যোগাযোগ করা, পোলাইট মানে হচ্ছে খুব ভদ্র, আর ইজি গোয়িং হচ্ছে সহজ সরল বা হচ্ছে নির্ভর। ওকে, আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের একটা প্যাসেজ, এবং প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলোকে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। এবার চলো আমরা দেখি প্রতিটা প্যাসেজ থেকে কি আসবে। একটি করে তোমার এখানে কিন্তু দেখো অনেকগুলো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো তোমাদেরকে কি করতে হবে? সলভ করতে হবে। এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডের মিনিং তোমার ভালো করে জানা থাকতে হবে, খুব ভালো করে জানা থাকতে হবে। দেখো, এখানে বলেছে নোটিস রেফার্স টু মানে হচ্ছে নির্দেশ করা। নোটিস শব্দটি দ্বারা কি নির্দেশ করে? নোটিস শব্দটি দ্বারা কি নির্দেশ করে? হল্ট মানে কি? লক্ষ্য করা, হল্ট মানে হচ্ছে ধরা, হ্যাঁ, ধরে রাখা, এই টাইপের অর্থ দেয়। অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা। হেয়ার মানে কি? শোনা। ক্যাচ মানে ধরা। তার মানে নোটিস শব্দটি দ্বারা কোনটিকে বোঝাবে? দেখো, নোটিস শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা, আর আমরা জানি অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা বা হচ্ছে পর্যবেক্ষণ করা। তার মানে আমাদের রাইট আনসার কোনটা হবে? অবজার্ভ হবে। ডিপেন্ড শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, আর ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তার মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। রিলায়েবল মানে কি? নির্ভরশীল। রিলায়েবল মানে কি? নির্ভরশীল। আর অ্যাভেলেবল মানে হচ্ছে যা খুব সহজেই পাওয়া যায় এমন। আর রিলায়ন মানে হচ্ছে নির্ভর করা। তারপরে আমরা বলতে পারি ডিপেন্ড মিনস রিলায়ন। আনসার কি হবে? আনসার হবে 4 নাম্বার। সেম ভাবে এখানে বলেছে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অ্যাংরি মানে কি? রাগান্বিত। অ্যান্টাগনিস্টিক মানে কি? হিংসুটে, ঠিক আছে, শত্রু ভাবাপন্ন। আর অ্যামিকেবল শব্দের অর্থ কি? অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে। রিভলভি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আন্ডারস্ট্যান্ড মানে রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আচ্ছা, এটার আনসার কি হবে? ফ্রেন্ডলি মানে অ্যামিকেবল, ঠিক আছে, এটা আনসার হবে। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা অনুভব করা। আর সেম ভাবে রিয়েলাইজ শব্দের অর্থ বোঝা, অনুভব করা, মিন বোঝানো, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, মেক ক্লিয়ার মানে স্পষ্ট করা। তাহলে এটার আনসার কি হবে? আন্ডারস্ট্যান্ড মানে আমরা রিয়েলাইজ ধরতে পারি। রিয়েলাইজ মানে বোঝা, অনুভব করা। কমিউনিকেট মানে যোগাযোগ করা। টেল বলা, আটার স্পষ্ট করে বলা। টক মানে হচ্ছে কথা বলা। আর কনভে মানে কোনো কিছু পৌঁছে দেওয়া, জানানো। সেম, কমিউনিকেট মানে কাউকে কোনো কিছু জানানো, যোগাযোগ করা। আমরা এটা অর্থ নিতে পারি কনভে কি হতে পারে? রাইট আনসার। ট্রেডিশনাল মানে ঐতিহ্য, এটা কি বোঝাতে পারে? মডার্ন মানে আধুনিকতা, মডার্ন হবে না, ফ্যাশনেবল হবে না। কারেন্ট মানে বর্তমান। আর কনভেনশনাল মানে হচ্ছে কি? ঐতিহ্য। তার মানে ট্রেডিশনাল মানে কনভেনশনাল। রাইট আনসার কোনটা হবে? কনভেনশনাল।
সেমভাবে দ্য নেটিভ পিপল বেসিক্যালি বাই, আচ্ছা নেটিভ পিপল স্থানীয়রা কি, তারা হচ্ছে তাদের কাছ থেকে মানে তারা কি কেনা বেচা করে? ফিশ, মাছ, শুধু কি মাছ? না। ভেজিটেবল, শুধু ভেজিটেবল? না। শুধু কি অর্নামেন্ট বা অলংকার? তাহলে তারা কি বিক্রি করে? তারা হচ্ছে প্রোডাক্টস, তারা পণ্য বিক্রি করে, তাই না? সো দেখো এই একটা প্যাসেজ থেকে কিন্তু আমরা অনেকগুলো শব্দের অর্থ জানলাম, হ্যাঁ, এবং অনেকগুলো কোশ্চেনের অর্থ কি আমরা জানলাম। এভাবে প্রতিটি প্যাসেজ মানে প্রতিটি চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করব এবং ইংলিশে আমরা খুব দক্ষ হয়ে যাব। আফটার কমপ্লিটিং অল দ্য চ্যালেঞ্জেস উই মাস্ট বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইভেন উই উইল বি এবল টু রাইট এভরিথিং and we can understand the passage, the text, and even if you want to read any article of the daily history, you can even be able to understand it. So let's enjoy the class and even complete all the challenges. Stay with me, I'm Mushfiq Hossain Rafi. নেক্সট ক্লাসগুলো আরও দুর্দান্ত হবে এবং ক্লাসগুলোর সাথে আমাদের ক্লাসগুলো করতে আমাদের সাথেই থাকবে।